পানির পরিস্থিতি দেখেন কি পরিস্থিতি পানির, মানে আমাদের পুষ্করিণীতে কিন্তু মাশাআল্লাহ প্রচুর মাছ আছে, যেটা শ্বাসের মাছ তো বোঝেন, শ্বাসের মাছ করলে তো প্রচুর মাছ হয়। এখন এই মাছগুলো পুরা এই ফলডে আছে, এই ফলডে আছে একবারে, মনে করেন পুরো পুষ্করিণী ফুল হয়ে গেছে। আমি ফিসের ক্যামেরা দিতে আছি, তাহলে বুঝতে পারবেন আপনারা। পানির পরিস্থিতি দেখেন আপনারা, কালকের রাত্রের বৃষ্টি আর মনে করেন আজকের দিনের বৃষ্টি মনে করেন না গাঁটলা একবার লেভেল হয়ে গেছে পানি। এখান দিয়ে দেখেন ওপরে উঠে গেছে একবারে, এদিক দিয়ে দেখেন একদম মানে সমান সমান হয়ে গেছে। আর এটার কারণ হলো যে আমাদের এখানে পানি কোনো দিকে যাইতে পারে না, তার জন্য এরকম হয় আর কি। এখন পরিস্থিতি পুরা পুষ্কুনি একবারে। মানে ফলডের ভিতরে পর্যন্ত মনে হয় মাছ সম্ভবত উঠে গেছে, প্রচুর মাছ আছে পুষ্কুনিতে। বর্ষি ফেলালে সেকেন্ডে সেকেন্ডে মাছ ধরে, এরকম মাছ ফালা মাছ আর কি আমাদের পুষ্কুনিতে। আমরা যত পুষ্কুনিতে অনেক মাছ ফলে, ওই মাঝে মাঝে সাইলা করে দিয়ে ব্যাট দিয়ে মাছ ধরে, সবাই মিলে ভাগ করি না। তো দেখেন একবারই পুরা ফলট পানি উঠে গেছে, মাছও পুরা ফলটে হয়ে গেছে এই আর কি। দেখেন পরিস্থিতি কি এখানে দেখেন, দেখেন একদম ফাঁকা রাস্তার সাথে লেভেল হয়ে গেছে পানি। মাছ কাঁচাতে আসি, মাছ ইয়া করতে আছে, মানে উপর দিকে ওঠার জন্য ফাড়াফাড়ি করতেছে মাছ, পুরো কাঁচার দিকে আসে। মানে কিনারে অনেক ভাষা বলে কিনারে মাছ আসি, মানে উপর দিকে ওঠার জন্য মাছে খুব ইয়া করে। অনেকে মাছ পাইছে, তো আমি সব আসছিলাম, আমি কইতে পারি না, শুনছি অনেকে মাছ পাইছে, বিশেষ করে শিং, জাগুর, শৈল, চিয়ান মাছ, যেগুলো আমরা বড় মাছ বলি এগুলো। এই দেখেন এই পুষ্কুনি আপনার পুরা ভরাট হয়ে গেছে। এখান দিয়ে পুরা এটা বাইশে আসছিল, পানি কিছু কমছে এখন, মানে চারিদিকে পানি যায় যে সেই জন্য কিছু কমছে। এখান দিয়ে শুনছি শিং, জাগুর, শৈল মাছ পাইছে মানুষকে এই জায়গার মাঝে, এই জায়গা দিয়ে মাছ চলাচল করছে। মানে এদিকে ওই দেখেন আমাদের বাগান পানির নিচে ঢুকে গেছে, পুরো পানির নিচে বাগান একবারে। এই হলো পরিস্থিতি। আপনারা দেখেন আমার ফুল ভিডিওটা আপনারা দেখবেন আশা করি। আর আমার ইউটিউব চ্যানেলটারে সাবস্ক্রাইব করবেন, ফেসবুক পেজ ফলো করবেন, আমার পাশে থাকবেন, সাথে থাকবেন, এটাই আপনাদের কাছে দাবি। আর আপনারা দেখতে থাকুন, এরকম সুন্দর সুন্দর সিন দেখাবো ইনশাল্লাহ। আশা করি আপনারা আমার পাশে থাকবেন।